খেজুর গাছের রস সংগ্রহ করার আগে কি কি করতে হয় আর কি কি করা লাগে সেটাই দেখতে পারবেন এই ভিডিওর ধারায়। দেখেন আমার বাবা এই গাছে উঠছে আর আমি সেখানে দাঁড়িয়ে আছি। আর এই গাছটা এরকম অবস্থা হয়েছে ভাই, দেখেন না কতদিন হয়েছে কেউ এই গাছটা কাটার চেষ্টা করেনি। আমার আব্বু চিন্তা করলো যেহেতু গাছটা এই অবস্থা আছে তাহলে পরিষ্কার করি। একটা গাছ পরিষ্কার করা মানে অনেক উপকার, কারণ গাছটা কি একটা আবর্জনা হয়ে আছে, দেখছেন কতগুলা ময়লা গাছের মধ্যে আটকে আছে। আব্বু তাই চিন্তা করে এইবার এই গাছটাকে চলবে, রস হোক বা না হোক সেটা কোনো বিষয় না। তাই আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি যে কিভাবে গাছ পরিষ্কার করতে হয়। এই গাছটা অনেক পরিমাণে ময়লা ছিল, এরকম ময়লা খুব কম গাছই হয় ভাই। গাছটা অনেক বছর আগের পুরাতন একটা গাছ, তাই আমরা চিন্তা করলাম এই গাছটা পরিষ্কার করবো। আব্বু সেটা ভাবলো আর গাছ ওঠার চেষ্টা করতেছে, অনেক কষ্ট হয়েছে আমার আব্বুর। তারপর ভাই একটা গাছকে শান্তি দেওয়া মানে অনেক কিছু, ঠিক আছে। এই গাছটা অনেক শান্তি পাবে, কারণ এই গাছটা এরকম ময়লা হয়ে গেছে, গাছটা জঙ্গল হয়ে গেছে, কোনো মানুষ এই গাছটা কাটতে আসে না। পাতাগুলা দেখেন কি অবস্থা হয়ে গেছে, একেবারে সবগুলা শুকিয়ে গেছে গাছটা গোড়া সবকিছু। তারপর আমি চিন্তা করলাম গাছটা আজকে পরিষ্কার করবো, এটা একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের মধ্যে। তারপর আমি আর আমার আব্বু চেষ্টা করলাম, আমি নিচে থেকে দেখতেছি আর আব্বু এখানে দাঁড়ায় আছে। এত পরিমাণে ধুলা উঠতেছে আমি সেখানে দাঁড়াতে পারতেছিলাম না, তারপরে চোখ ধরে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি। আর আব্বু এগুলা পরিষ্কার করে নিচে ফালাইতেছে এক এক করে, আর আমি সেটা দেখতেছি। আর খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার আগে ঠিক এরকম ভাবে পরিষ্কার করতে হয়। আর একটা খেজুর গাছের পিছনে অনেক পরিমাণে পরিশ্রম থাকে। আমার আব্বু যে এই করতেছে আমি ভাই অনেকবার দেখেছি, কিন্তু এটা একটু বেশি পরিশ্রম হলো। আর আমাদের রয়্যালও সাথে আছে, কিন্তু ওইখানে খেলা করতেছে। আর আব্বু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, অনেক কষ্ট হচ্ছে ভাই এখানে, কারণ আব্বু দেখেন ওইখানে দাঁড়িয়ে আছে। তারপরে আমাদের চ্যালেঞ্জ এবং কথা হচ্ছে যে এটা যেভাবে হোক পরিষ্কার করতে হবে। একটা গাছের মনে করেন যে এখানে অনেক উপকার হবে, কারণ গাছটা অনেকদিন যাবত ময়লা আবর্জনা হয়ে আছে, এখন গাছটা পরিষ্কার করা জরুরি, রস হোক বা না হোক। তাই দেখেন আব্বু সবকিছু পরিষ্কার করে নিল নিচে থেকে একবার ওই পর্যন্ত। কিছু কিছু সময় একটা জিনিস করতে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু কষ্টের থেকে ওর সুখটা বেশি লাগে, কারণ এই গাছটা এত ময়লা হয়ে আছে, গাছটার প্রতি আমাদের ভালোবাসায় অন্যরকম। কারণ গাছটাকে যদি আমরা সুন্দর করে পরিষ্কার করতে পারি তাহলে গাছটাও শান্তি পাবে। আসলে ভাই গাছ যদি কথা বলতে পারতো তাহলে না কত মানুষের কাছে অভিযোগ করতো। তাই ভাই মানুষের যদি কিছু হয় মানুষ তো অভিযোগ করতে পারে মানুষের কাছে, কিন্তু গাছের কিছু হলে গাছ তো আর অভিযোগ করতে পারে না। দেখছেন আমার আব্বু ওই পাশ থেকে গাছটাকে সুন্দর করে পরিষ্কার করতেছে, আর আমি পুষ্করিণীর এই পাশ থেকে দেখতেছি। পাশে পুষ্করিণী ছিল, আমি চিন্তা করলাম যেহেতু গাছটা অনেক নরম, যে গাছটা পড়ে যেত। আর এর আগের দিন এই গাছটা পরিষ্কার করা হয়েছে, এই পাশের একটা গাছ ছিল এরকমই ঠিক, কিন্তু আমার ওইটা একটু বেশি ময়লা ছিল। এখন আমি পুষ্করিণী এই পাশ থেকে দেখে আবার ওই পাশে চলে আসলাম। আব্বু মনে করেন অনেকখানি পরিষ্কার করে ফেলেছে। এখন মনে করেন ওই যে ওই ঢালাগুলা ফালানো হবে, কারণ ওই ঢালাগুলো অনেকদিন যাবত আর কি পূরণ হয়ে আছে। এই দেখেন খোলার ভিতরে এত পরিমাণে ছাঁচা লাগছে, কারণ এই জায়গায় যদি এত পরিমাণে নাচ আছে তাহলে জিনিসটা অনেক সুন্দর করে পরিষ্কার হবে না। আমি ভাই বিশ্বাস করবেন অনেক কষ্ট করে দাঁড়ায় আছি, কারণ দাঁড়ায় থাকতেই হবে, কারণ এখানে তো দেখাইতে হবে আপনাদেরকে। আর কারণ না দেখাইলে আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা বুঝবেন না যে একটা খেজুর গাছ পরিষ্কার পিছনে কতক্ষণ সময় লাগে, কতক্ষণ কি করা লাগে, ঠিক আছে। কারণ রস সংগ্রহ তো সবাই দেখে সহজভাবে গাছ থেকে রস পড়তেছে, কিন্তু তার পিছনের গল্পটা কেউই জানে না ভাই। আসলে দেখেন আমার আব্বু কতটা পরিশ্রম করলে এরা পরিষ্কার হয় এটা আপনারাই জানেন। এই দেখেন গাছের এদিক দিয়ে সে ওঠার ব্যবস্থা করে নিচ্ছে, কারণ ওই দিক দিয়ে এত পরিমাণে লতা আর এত পরিমাণে জঙ্গলের ভিতরে মানে হয়ে আছে, মানে ভিতরে পিঁপড়া হয়ে আছে জানেন ভাই। অনেক কষ্ট হয়েছে আমার বাপে, তারপর ওইখানে দাঁড়ায় দাঁড়ায় গাছটা পরিষ্কার করছে। আমি আমার বাপের জন্য দোয়া করি, কারণ সে খুব শান্তিভাবে কাজটা করতে পারছে এবং গাছটাও এখন সুস্থ। দেখেন গাছটা কতটা ময়লা হয়ে ছিল, আর এটা একটা বাগানের মধ্যে ভাই বুঝছেন, এখানে কেউ খেয়াল রাখে না, এখানে মানুষও যাতায়াত করে না। আর আমি আমার আব্বু এখানে দাঁড়িয়েছিলাম, অনেক পরিমাণে পরিষ্কার করেছি, যথেষ্ট পরিমাণে পরিষ্কার হয়ে গেছে গাছটা। তো গাছটা মনে করেন যে সবকিছু ঠিক হয়ে গেছে, এখন গাছটা নালি লাগাতে হবে। কয়েকদিন পরে গাছটাতে নালি লাগাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। আর আজকে তো আপনাদেরকে দেখালাম যে কিভাবে রস সংগ্রহ করার আগে গাছ পরিষ্কার করতে হয়। আপনারা তো শুধু বলেন রস সংগ্রহ করবো, এই যে দেখছেন গাছ কিভাবে পরিষ্কার করতে হয়, গাছের কিভাবে যত্ন নিতে হয়। গাছকে ভালোবাসলে অবশ্যই গাছ ফল দিবে, এটাই কিন্তু সত্যি ভাই। আমি আমার বাবার জন্য মন্ত্রে দোয়া করি, সে গাছকে খুব সুন্দর একটা কাজ করেছে, গাছটাও খুব শান্তি পেলো। এখন বাড়িতে যাবো, গাছ পরিষ্কার করা শেষ, কয়েকদিন পরে নালি লাগানো হবে, তারপর যখন রস হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারাই বলবেন ভাই এটা কি আমার আব্বু ঠিক করেছে কি ঠিক করে নাই। আমি